আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মানিত মুহিব্বিন সম্মানিত সালিকিন উলামা ইকরাম উলামা আযম পবিত্র রমজানুল মুবারকের মাসে আসরের নামাজের পরে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনী জলসায় আমাদেরকে একত্রিত করেছেন, হাজির করেছেন। আল্লাহর পাগলেরা সকলে মিলে একসঙ্গে বসে ইফতারের বরকত হাসিল করার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামা ইকরাম, আজকে তাদের জবান থেকে আমরা ইফতার সাহরি রমজানের মুবারক মাসের ফজিলত বরকত এই সম্পর্কে আলাপ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ফায়দামান করেন, আর এই মাহফিল কাল কিয়ামতের দিন মুসিবতের সময় সকলের নাজাতের উসিলা যেন বানায় দেন, আমিন। ইফতারের আগে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন বলে ওয়াদা করেছেন। যা দোয়া করব আল্লাহ পাক কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দার কোনো দোয়া এই পৃথিবীর বুকে কবুল হয় না, কিন্তু কবুল করেন আল্লাহ পাক তার প্রতিদান হাসরের ময়দানে দেন। আর কিছু দোয়া কবুল করেন যার প্রতিদান বান্দা এই পৃথিবীর বুকে জীবিত থাকা অবস্থায় পাবে। ইফতারের আগে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত গীবত শিকায়েত পরনিন্দা পরচর্চা সব কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। বিভিন্ন জায়গাতে পত্র পত্রিকা খুললেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হলো আগে ছিল ইফতার পার্টি, এখন কেউ ইফতার পার্টি বলে না, কিছু পরিবর্তন হয়েছে। এখন সব যারাই করে তারাই লেখে ইফতার মাহফিল। আলহামদুলিল্লাহ, সমাজের চিন্তা চেতনার কিছু পরিবর্তন ঘটতেছে। ইফতার পার্টি ঠিক না, ইফতার মাহফিল। এখন ইফতার পার্টি কেউ বলে না, ইফতার মাহফিলই বলে। ইয়ার পরবর্তী পদক্ষেপটা যদি এইভাবে হয় যে ইফতারের মাহফিলের মধ্যে এক দল আরেক দলের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব আলাপ আলোচনা করে, কাউকে আঘাত করে, বিভিন্ন আলাপ আলোচনা যদি করি ইফতার মাহফিলের আগে, তাহলে গীবত শিকায়েত হবে, পরনিন্দা পরচর্চা হবে। দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, হাদিস শরীফ পাঠ করে দেশের উন্নয়নের জন্যে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্যে, আর আল্লাহর রহমত অনুকম্পা যেন আমাদের মধ্যে আসে, স্থিতি যেন আসে, মহব্বত যেন আল্লাহ পাক বাড়িয়ে দেন, একজন আরেকজনের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ যেন বাড়িয়ে দেন, ভিতরের আক্রোশ এবং আক্রমণাত্মক
বক্তব্য থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, এই শক্তি আল্লাহ পাক যেন দিয়ে দেন। ইফতার মাহফিলের আগে আগ মুহূর্তে এই দোয়াই করতে হবে। দুঃখের বিষয়, পত্রিকা খুললেই দেখা যায় যে ইফতার মাহফিলের আগে বলতেছেন অমুকে এটা করছেন, তমুকে এটা করছেন, অমুকে খুন করছেন, অমুকে মানুষ করছেন, অমুকে জ্বালাইছেন, অমুকে পোড়াইছেন। এগুলোই যেন আমাদের প্রতিপাদ্য বিষয় যেন হয়ে যায়, এটা হবে না। ইফতার মাহফিলের মধ্যে আলেম ওলামা থাকবে, হাদিস শরীফ কোরআন শরীফের আলাপ আলোচনা হবে, কোরআন শরীফ তেলাওয়াত হবে, অতীত জীবনের সব ভুলগুলিকে সংশোধন করে ভবিষ্যৎ জীবনের পরবর্তী জীবনে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন সুন্নাহর বিধান মতো নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য বদ্ধপরিকর হতে হবে। এবং নিজের অধীনে যারা আছে, অধীনস্থ যারা অনুসারী যারা আছে, তাদের মধ্যে কোরআনের আলো ছড়ায়া দেওয়ার কথা বলতে হবে এবং প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত মুহিব্বিন, সম্মানিত সালিকিন, আসুন এ জীবন এক বছর যাবে, আগামী বছর আসবে, এক বছরের মধ্যে জীবনের কিছু পরিবর্তন আনা চাই। আমরা জীবনের পরিবর্তন না নিয়ে আল্লাহ কিন্তু জীবনের পরিবর্তন আনতেই আছেন। জোরে কোন ঠিক কিনা? দাড়ি কাঁচা ছিল, পাকছে। চোখের জ্যোতি ভালো ছিল, কমছে কিনা? চুল সাদা হইল কিনা? গিরার বল কমলো কিনা? শরীরে বিষ ব্যথা আসলো কিনা? এত কিছুর পরিবর্তন হয়ে গেল, মনের পরিবর্তন হলো না, আচরণের পরিবর্তন আজও কিন্তু আসে নাই। আল্লাহ আল্লাহ, একমাত্র ভালো মজলিস যেখানে আত্মা পরিশুদ্ধির কথা যেখানে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা যেখানে বলা হয়, রাসূলের মহব্বতের কথা যেখানে বলা হয়, ওই মজলিসের মধ্যে বসে একমাত্র জীবনের পরিবর্তন হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। রমজানের মুবারকের মাসে, এই মাস হলো আত্মশুদ্ধির মাস, এই মাস হলো যাকাত প্রদানের মাস। স্বর্ণের যাকাত, রূপার যাকাত, টাকার যাকাত, শস্য ক্ষেত্রের যাকাত, গরু ছাগল ভেড়ি পালবেন তার যাকাত, এমনকি দেহের যাকাতের ব্যবস্থা করা হয়েছে। দেহের যাকাত 30 দিন রোজা রাখি কিনা, এগুলো হলো দেহের যাকাত। এবার স্বর্ণের যাকাত দিতে হবে 7.5 ভরি, রূপার যাকাত দিতে হবে 52.5 তোলা, এবার উসুর দিতে হবে। এই যাকাত আদায় করতে হবে, পবিত্র হতে হবে, মালের বৃদ্ধি করতে হবে। আর ভাগ্যের পরিবর্তন আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য 17 রমজান প্রতিষ্ঠিত হয়েছিল বদরের যুদ্ধ। যুদ্ধ হয়ে গেছে, তার শিক্ষা এখনো বাকি আছে, তার চেতনা এখনো বাকি আছে। বিশাল এক সৈন্যবাহিনী আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের বেঈমানদের বিরুদ্ধে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন বদরের সাহাবী, যাদের প্রচন্ড তাওহীদের গতির সামনে কাফের বেঈমানদের সব প্রচন্ড গতি সব ম্লান হয়ে গেছে। তার মানে সংখ্যা দীক্ষের কথা না, ইসলাম চাই হলো কোয়ালিটি। যার কলবের মধ্যে ইমানের শক্তি আছে, রাসূলের মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, তার সামনে গোটা বিশ্ব পৃথিবীর কোনো শক্তি টিকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো বদর যুদ্ধের শিক্ষা। বদর যুদ্ধের সেই শিক্ষা, সেই আলো, সেই চেতনা, যুদ্ধ শেষ আজও বাকি আছে না নাই? আজও আছে। আর সূরা নাজিল হয়ে গেল, কোরআন নাজিলের মাস, বরকতের মাস, ভাগ্যের পরিবর্তনের মাস, যাকাতের মাস, ধন সম্পত্তি বাড়ানোর মাস, আত্মশুদ্ধির মাস, সুস্থতার মাস, জান্নাতে যাওয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গরারের মাস।
জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের যাজা নিজের কুদরতের হাতের মধ্যেই দিবেন এই মাস। আল্লাহ বান্দার জন্য হয়ে যাবেন এই মাস। আল্লাহর সাথে বান্দার সাথে সাক্ষাৎ হবে এই মাস। রায়্যান নামক জান্নাত সুসজ্জিত করবেন, ওই জান্নাতে যাবে রোজাদাররা এই মাসে। যেরকম সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ আলাপ আলোচনা রেখে একদল আরেক দলের প্রতি কটাক্ষ করে আক্রমণাত্মক কথা বলে ভাগ্যের পরিবর্তন আনা যাবে না। পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ রাব্বুল আলামিন যেন করে নেন। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, ফিতরা ওয়াজিব, ফিতরা দিতে হবে, যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করতে হবে রোজার ঈদের পরে না ঈদের আগে? ঈদের আগে যাকাত আদায় করতে হবে, যেন আপনার যাকাতের টাকাগুলি গরিব মানুষ পাওয়ার পরে সে যেন কিছু কেনাকাটে সে যেন ঈদের মাঠে নামাজের জন্য সে যেন আসতে পারে। ফিতরা আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। আর যাকাত আদায়ের এই ব্যবস্থা যদি সরকারি পর্যায়ে ভাবে সরকারি মন্ত্রী মিনিস্টার এবং আমলারা যারা আছেন তারা নিজেদের ভাষায় যদি বয়ান বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে যদি একবারও যদি বলতেন সমর্থবান ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব, আপনারা সকলে 100 টাকায় 2.5 টাকা করে যাকাত আদায় করবেন, তাহলে পরে কয়েক গুণ 1.5 গুণ বেশি, যেখানে আমি আপনি দেব লাখে 1000 সরকার নির্দিষ্ট করেছেন, আর আমরা দিতাম তখন হলো 100 টাকায় 2.5 টাকা, মানে 1,02,500। সরকার লাভবান হইতেন কিনা? এগুলো হলো আলেমদের কথা। মাদ্রাসায় শিক্ষক, মুফাসসির কোরআন, সকল হাদিস যারা আছেন, আমাদের বক্তব্য এইটাই যে মুসলমান হিসাবে কোরআন কাউর ব্যক্তিগত সম্পত্তি নয়। এ কোরআনের আইন, হাদিস শরীফের আইন মাফিক দেশ যারা পরিচালনা করবেন তারাও কথা বললে 10 জন মানুষ শুনবে, জানবে এবং বুঝবে এবং মানবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব যদি আলাপ আলোচনার টেবিলে আপনারা মন্ত্রী মিনিস্টার আপনারা যদি বলতেন যে যাকাত ওয়াজিব, আপনারা যারা আছেন যত পুঁজিপতি যত টাকা পয়সা গোলাজাত করতেছেন সকলকে বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। বাধ্যতামূলক কর আরোপ করেছেন, বাধ্যতামূলক বিদ্যুতের বিল বানান, বাধ্যতামূলক সবকিছু করেন। 15 কোটি বাঙালি তা যদি মানতে পারে, যাকাত দেওয়া মানবে না কেন? যাকাত যদি দিতাম, সরকারি পর্যায়ে যদি তারা এই ধরনের হুকুম আমাদেরকে যদি করতেন, যাকাত আদায় হইতো, টাকাও বেশি পাইতেন, হারাম থেকেও হেফাজত হইত, সুদের কারবার থেকে আমরা হেফাজত হইতাম, গুনাহ আমাদের হইতো না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ আল্লাহ পাক হারাম করেছেন আর বেচাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন এই আলাপ আলোচনা বলেন ইফতারের মাহফিলের আগ মুহূর্তে কোরআন সুন্নাহর বিধানের হিসাব পত্রে আলাপ আলোচনা আগে চালান। ফিতরার কথা বলেন, যাকাতের কথা বলেন, নামাজের কথা বলেন, হজের কথা বলেন, হিসাব পত্রের কথা বলেন, মানুষ শুনবে, জানবে এবং মানবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে অনেকে নামাজে পড়া জানতাম না, নামাজ পড়া শিখছি কিনা, মাথায় টুপি দিতাম না, টুপি দেই কিনা, বিড়ি খাইতাম, বিড়ি ছাড়ছি কিনা, তাস খেলাইতাম, তাস ছাড়ছি কিনা। কারণ কি? মানিকগঞ্জের আমার দরদি বন্ধু, তিনি মানুষদেরকে হেদায়েতের ডাক দিয়েছেন, তার সংস্রবে এসে মানুষ এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আপনারা যারা ক্ষমতায় বসা আছেন, আপনারা যদি কোরআন হাদিস শরীফের কথা যদি দু একটা বলতেন, মানুষও শুনতো। বলতে পারেন না, আপনাদের মতো আলেম যারা আছে তাদেরকে বলার সুযোগ দেন, তাদেরকে বড় পদের মধ্যে অধিষ্ঠিত করেন, তাহলে পরে এই জাতির ভাগ্যের পরিবর্তন আস্তে আস্তে আরো বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। বর্তমানে দেখেন বিভিন্ন জায়গাতে আলাপ আলোচনা এবার জ্ঞান খুলছে। গ্লোবাল ওয়ার্মিং এর কথা আপনারা শুনেছেন,
গ্রিন হাউস ইফেক্টের কথা আপনারা শুনেছেন। গ্রিন হাউস ইফেক্ট তো বুঝেন, গ্লোবাল ওয়ার্মিং তো আপনারা বুঝেন, যে কারণের জন্যে আমাদের দেশের অতিবৃষ্টি অনাবৃষ্টি শুরু হচ্ছে। খোদ সৌদিতেও দেখেন অতিবৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়েছে। কারণ কি? সৌদিতে আমেরিকার প্ল্যান অনুযায়ী পাহাড় কেটে সমান করা হচ্ছে সৌদিতে। এইবার সৌদিতে অতিবৃষ্টি হওয়া শুরু করেছে। কোনো একদিন দেখবেন সৌদিতে বরফ পড়বে, বরফ কাটা গাড়ি চালাইতে হবে। কোনো একদিন দেখবেন সৌদিতে নৌকা চলবে। আমাদের দেশে বরফ কাটা গাড়ি চলবে। আমাদের দেশে এমন বৃষ্টি হবে যে এই বৃষ্টিতে রাস্তাঘাট তলে সব সর্বনাশ হয়ে যাবে। যদি গাছের সমাধান না করেন, পানির সমাধান না করেন, পাহাড়ের সমাধান যদি না করেন, ব্যবহার যদি না বুঝেন, তাহলে পরিবেশের ভারসাম্যতা রক্ষা হবে না। আর এই পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন, পাহাড়ের নেতৃত্ব দিচ্ছেন। আর এই পাহাড় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের হাদিস শরীফের মধ্যে আছে, পাহাড়ের মধ্যে দুই ধরনের পাথর থাকে। কয় ধরনের? দুই ধরনের পাথর থাকে। একটি পাথর হলো জীবিত, আরেকটা পাথর হলো মৃত। পাথর চলে, এক জায়গায় যায়, তার বংশ বিস্তার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পাহাড়ের পাথর, এই পাহাড়ের পাথরগুলি কাঁদতেছে। ঝর্ণাকে প্রশ্ন করে কবি, ঝর্ণা 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 লো, বলনা 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 লো, কার বিরহে কাঁদে তোমার মন, কার বিরহে কাঁদে তোমার মন। এই ঝর্ণা কোত্থেকে আসো? এই পাহাড়ের পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আর পাহাড় কেটে সর্বনাশ করা হচ্ছে। আমাদের দেশের মানুষ মারা যাবে নাকি বিলাই কুত্তা মারা যাবে নাকি? জোরে কোন ঠিক কিনা? কি আপনার আয়াতটা? সুম্মা কাসাত কুলুবুকুম, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহি আমাল্লাহু বিগাফিলিন বিমা তা'মালুন। এটার অর্থ কি? আরে পাথরের পাহাড় আল্লাহর ভয় ক্রন্দন করে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে জিবালা আওতাদা, আরে পাহাড়কে আল্লাহ বলেন আমি পেরেক বানাইছি, পেরেক কাটা শুরু হলে ঘর নড়বড় হয়ে যাবে। কাজে পাহাড়ের গতি থামায়ও না, পানির গতি থামায়ও না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জানো যে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কিয়ামত প্রতিষ্ঠিত হচ্ছে, বসে থেকো না, একটা বৃক্ষ রোপণ করো, গাছ লাগাও, পানির গতি থামায়ও না। মাদ্রাসায় না পড়াশোনা করলে, হাদিস শরীফ না পড়াশোনা করলে, মন্ত্রী পরিষদ শোনেন, আপনাদের মুখে থেকে এই বক্তব্য আসতে পারে না। ইলমের দরকার, কোরআন হাদিস শরীফ চর্চার দরকার। মন্ত্রী মিনিস্টার যারা আছেন, কোরআন হাদিস শরীফের জ্ঞান যদি না থাকে, আওয়ামী উলামা লীগ করছেন, বড় বড় আলেমদেরকে সাথে রাখেন, আলেমদেরকে বড় পদে দেন, যাতে আলেমরা আপনাদের সঙ্গে কথা বলার শক্তি থাকে। আজকে আলেমদেরকে বড় পদে দেন নাই। অন্য মিনিস্টারের সাথে যদি একজন আলেম কথা বলে, তাহলে ধমক দিয়ে বলবে, এই মিয়া, তোমার কি কোনো পদ আছে? তোমার কি কোনো গাড়ি আছে? তোমার কি কোনো ফ্ল্যাগ আছে? তখন ওই হুজুর তো কথা বলতে পারবে না, বিধায়ী তাকে বড় পদে দেন, এবং সে আপনাকে কোরআন হাদিস অনুসারে আপনাকে জানাবে। সে মন্ত্রী পরিষদ তারা যদি জানতেন যে তিনটা জিনিসের ব্যবহার, তিনটা জিনিসের রক্ষণাবেক্ষণ আল্লাহ তার কুদরতের হাতের মধ্যে করতেছেন, একটা হলো এই নদী পানি, আর একটা হলো গাছ, আর একটা হলো পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আমাদের দেশে আমরা গাছ আনতাছি, দুর্মুষা গাছ, বিদেশি গাছ, বিদেশ থেকে দুর্মুষা গাছ আমাদের দেশে আনতেছি। বিদেশ থেকে দুর্মুষা ওই দুর্মুষা ইরিদান আনছিলাম, আবার দুর্মুষা মাছ আনছি, দুর্মুষা গাছ আনছি। দুর্মুষা মাছ একটা হলো তেলাপিয়া, আর একটা দুর্মুষা মাছ হলো
পাঙ্গাস, থাই পাঙ্গাস। আর একটা দুর্মশা মাছ হলো সিলভার কাপ। আর একটা দুর্মশা মাছ হলো কার্পু। জম্মের খাওয়া খায়, খাইতে খাইতে পেট আকাশ পেলে আর মাথা হলো নিচ পেলে। আমার পুকুরে 1 তারিখে মাছের খাবার দিছি, আমি তো রুহুল আমিন, ওরা নড়ে কি পেট সাদা দেখা যায়? কয় আব্বা কইেন না, শরমের কথা। আমি বলি কি? কয় কার্পু মাছ। আমি অমন করতেছি গে, খাইতে খাইতে পেট উড়বে লেগেছে। আমি মরে তো নাই, কয় না মরে নাই, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবো গা। পরে আমি যা থাবাতে ধরলাম, দেখলাম যে নড়ে, কয় ছাইড়ে দেন, একলাই তাজা হয়ে যাবো। কতক্ষণ পরে দিয়ে একলাই গেছে। এমন খাওয়া খাইছে, পেট আসমানের দিকে, 4র্থ আসমানে, মাথা নিচের দিকে। এই কার্পুগুলো জম্মের খাওয়া খায়, বিক্রিতে কোনো পয়সা নেই, পুকুরের পাড়ি ভাঙ্গা সব সর্বনাশ করছে। যত দুর্মুষা জিনিস বিদেশ থেকে আমাদের দেশে সব আনতেছে। এই সাইকেল, মোটর সাইকেল, এটাও দুর্মুষা সাইকেল। এর ওয়ান টাইম ইউজ। আমাদের দেশের যত যুবক ছেলেরা মরছে সব পালসার চালিয়েই মরছে। যেরকম ঠিক কিনা? ডিসকভার চালিয়ে যুবক ছেলেরা সব শেষ। এই ইন্ডিয়ান এই সাইকেল হলো দুর্মুষা মোটর সাইকেল। সবই হলো দুর্মুষা। গাছ একটা ইউক্যালিপটাস, এটা দুর্মুষা গাছ। কথা খেয়াল করছেন? উপর দিকে জায়গা, সমস্ত অক্সিজেন নিয়ে অন্য দেশে দিতেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ভালো জিনিস বাংলাদেশের কপালে ভাগ্যে আর জোটে নাই। একবারে শেষে পদ্মার মিঠাবাড়ির মাছগুলো মনে হয় ভাগ্যের থেকে উঠে যাব। পদ্মা সেতু হইতেছে, যমুনা সেতু তো আছে, পদ্মা সেতুর চরম বিরোধিতা আমি করি। আমি এটা বাংলার জমিনের জন্য এটা ভাগ্যের বিপর্যয় ডাকবে। পদ্মা সেতু সেতু যদি করতেই হয় পানির নিচ দিয়া করেন, পানির উপর দিয়ে করেন না। যমুনা ভাঙ্গে ফেলার নিচ দিয়া সেতু করেন। পদ্মা সেতু আমাদের ভাগ্যের উন্নয়নে কিছুই আসবে না, আনবে না, সর্বনাশ ডেকে আনবে। আজকে আমার কথা বক্তব্য ইউটিউবের মধ্যে যাচ্ছে, আপনারা হয়তো মনে করবেন যে আমি কিছু বিরোধিতা করি। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার দেশের জন্য যা মঙ্গল আমি তাই বলি, মানিকগঞ্জবাসী তাই বলে। আমি কোনো দলের লোক না, আমি মানবতার কথা বলি। আমি দেশের উন্নয়নের কথা বলি। আমি আপনাদের খেদমতে আমার আরজ আসেন, এই পুঁজিপতিদেরকে লিস্টি করে যদি জাকাতের ব্যবস্থা সরকারি পর্যায়ে যদি করতেন, আজকে হুজুররা আমরা আন্দোলন করি, আন্দোলন লাগবে না, আমাদের সরকারি আন্দোলন আগে তারাই সবকিছু করত। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অনেক কাজ বর্তমান প্রধানমন্ত্রী করছেন, এরা আন্তরিক মোবারকবাদ আমরা জানাই, আমরা খুশি। অনুভাবে একা একা উনি সব কাজ করতেছেন। উনি একলাই যদি মেলায় কাজ করেন, হুজুররা আন্দোলন করবো কি নিয়ে? এটা কোন যেরকম ঠিক কিনা? এটা তো পলিটিক্যাল ব্যাপার। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, পদ্মা সেতু আমাদের ভাগ্যের উন্নয়নে কিছুই আনবে না, সর্বনাশ ডেকে আনবে। এটি মনে রাখেন আপনারা। মাস শেষ হবে, জমির নদীর নাব্যতা হারিয়ে যাবে, হাদিস শরীফের বিরুদ্ধে পূর্ণ কাজ করা হচ্ছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব আলেম ওলামাদের সংস্পর্শে এসে জ্ঞান হলো হাদিস শরীফ, জ্ঞান হলো কোরআনুল কারীম, দুইটার শিক্ষা ব্যবস্থা। এই দুই জ্ঞানের মধ্যে জ্ঞান আলো শিখার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আর এই জ্ঞানের আলো নেওয়ার জন্য আলেমদের সচেতনতার দরকার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানুষদেরকে বয়ান বক্তৃতার মধ্যে এটাই বলতে হবে, বিশ্ব নেতৃত্ব যিনি দিচ্ছেন, মাসরের নেতৃত্ব, পানির নেতৃত্ব, যুবক যুবতীদের চলার নেতৃত্ব, পারিবারিক নেতৃত্ব, শান্তির নেতৃত্ব, অর্থনৈতিক নেতৃত্ব যিনি দিচ্ছেন মহান নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়ান বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র আমাদের দেশের গোটা বিশ্ব পৃথিবীর শান্তির ধারা অব্যাহত রেখেছেন, শান্তি তার দ্বারাই সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ান বক্তৃতার টেবিলের মধ্যে আপনার আমার নেতার কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব সমাজের বুকে দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আপনি আমি কোনোদিন মহান নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা জীবনে আমাদের কর্মীদের কাছে জীবনে তুলে ধরি না। যেরকম ঠিক কিনা? এমন নেতার কথাই বলি যে নেতার মুছ হলো 4 হাত লম্বা। কথা খেয়াল করছেন? হ্যাঁ, যে নেতার মুছ হলো 6 হাত লম্বা, যার চুল হতো বড় বড় বড়, অথবা যিনি হুক্কা খাইছেন নল দেয়া ভারী ভারী, অথবা এমন নেতার কথাই বলে নীলাকুলি বিনান্ডা যে নেতা, ওই নেতা সমাজের পরিবর্তন কিছুই আনতে পারবে না। অতএব এমন নেতার কথা বলতে হবে যে নেতা বিশ্ব নেতা, আল্লাহ পাক যাকে নেতৃত্ব দেওয়ার জন্য গোটা বিশ্ব পৃথিবীর বুকে পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ।
ওই আলাপ আলোচনা কলবের মধ্যে বাঁধতে হবে। এটা হলো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত, প্রেম এবং ভালোবাসা। যখন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আয় আল্লাহ ইফতারকে কবুল করে নাও, আয় আল্লাহ সমস্ত গীবত শিকার থেকে হেফাজত করে নাও, আয় আল্লাহ আমাদের ছেলে সন্তান যারা আসবে পরবর্তী প্রজন্মে, এই ছেলে সন্তানদেরকে আলেমা বানায়া, কন্যা সন্তানদেরকে আলেমা বানায়া, ছেলে সন্তানদেরকে মুফাসসির, শাইখুল হাদিস, মুফতি, আলেম বানায়া কোরআন হাদিস শরীফের আলো শেখানোর জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাকমিলা দেওয়া পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাথার উপরে এই মাদ্রাসা পড়ে আলেম বানানোর শিক্ষার মধ্যে দিতে হবে, এই নিয়ত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। যদি ওই নিয়ত না করেন, পত্রিকা খুলে দেখেন, 3 দিন আগের পত্রিকা খুলে দেখেন, এক মহিলা মা বোন তার 2 সন্তান কেউ মারছে, হত্যা করছে, নিজেও মরছে। আলহামদুলিল্লাহ। নিজেও মরছে, ওরও মারছে। খুঁজ নিয়ে দেখেন মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই। তার কারণ কোরআন হাদিস শরীফের আলো যদি ভিতরে থাকতো, তাহলে ওর মধ্যে আল্লাহর ভয় আসতো যে না, কাউকে মারা যাবে না। যেরকম ঠিক কিনা? সন্তানকে কোরআন হাদিস শরীফ পড়াবেন না, এই সন্তানের হাতে বুড়া বসে নাত্তিকতাও খাইবার পারেন, ঠিক নাই কোনো। আমি আপনাদের খেদমতে আলোচ করতে চাই, আসেন যত আত্মহত্যা, যত মারামারি, যত খুনাখুনি তারাই করেছে যাদের মধ্যে কোরআন হাদিস শরীফের আলো নাই। অন্তত পক্ষে মাদ্রাসা পড়ার সুযোগ না থাকলেও আপনার ছেলে সন্তানকে এবং আপনি নিজে একজন হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাদের হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকির করে খাঁটি বান্দা হয়ে যাবেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত হয়ে যাবেন। মাথায় টুপি আসবে, দাড়ি আসবে, সুন্দর মন হবে, হৃদয় হবে। এই মর্মে প্রায় 200-250 বছর যাবৎ চলছে পীর মাশায়েখ বুজুর্গানেদের পাক ভারত মহাদেশের বুকে রুহের জগতের, আত্মার জগতে তার পছন্দ গতি নিয়ে বায়াত মুরিদ করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে তাদের দরবার, তাদের মজলিস, তাদের খানকার মাধ্যমে মানুষ গড়ার ট্রেনিং সেক্টর, ফ্যাক্টরি তারা তৈরি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আজকে লক্ষ লক্ষ আশেক পাগলদের বিশাল সমারোহ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইফতারের আগে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ইফতারকে কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের হায়াতগুলিকে যেন বেশি বেশি বাড়াইয়া দেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি বৃষ্টির বাগান তুমি বানাইয়া দাও। রায়্যান নামক জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দলে দলে সব দাঁড়াবে, আর আল্লাহ বলবেন তোমরা রোজা রেখেছো যারা, আমার নিজের হাতে প্রতিদান দিব, অথবা আমি আল্লাহ তোমাদের জন্য প্রতিদান নিজেই হইয়া যাব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আজকের ইফতার মাহফিলের পরে সম্মানিত ওলামা একরাম, ওলামা আযম বয়ান বক্তব্য রাখবেন। আর যাদের ফেতরা যারা দিবেন 65 টাকা ফেতরা নির্ধারণ করা হয়েছে। আপনি 5 টাকা বাড়িয়া 70 টাকা ফেতরা আপনারা নির্ধারণ করে দিতে পারেন। আপনাদের যাকাত ফেতরার টাকা এখানে মাদ্রাসায়, এখানে গরিব ছাত্ররা, এতিম ছাত্ররা, লিল্লা বোর্ডিং আছে। আপনি নিয়ত করবেন যে আমার পীরের, আমার শাইখের প্রতিষ্ঠিত এই মাদ্রাসার মধ্যে আমি আমার যাকাত এক অংশ, আমার ফেতরার টাকা অধিকাংশ টাকায় আমি এই মাদ্রাসায় দেব। এরপরে আপনার আশেপাশে যদি পাড়া প্রতিবেশী যদি থাকে কোথাও দেওয়ার দরকার হলে কিছু দিবেন, কিন্তু বেশিরটুকু নিয়ত করবেন যাতে এখানে আপনারা সকলে দিতে পারে। আমাদের মুরিদদের মধ্যে, মুরিদানের মধ্যে যারা লক্ষ লক্ষ টাকা জাকাত আদায় করেন, আমি অনেক জায়গায় দেখেছি যারা অনেক টাকার জাকাত আদায় করেন। জাকাত আদায় করে যদি মনে করেন যে আমি এই এলাকায় কিছু দিলাম, মানুষে জানুক যে আমি কত টাকার জাকাত দিলাম, জাকাত শরীয়ত আদায় হয়েছে, কবুল নাই। মানুষও যদি কয় যে হাজী সাহেব কেমন আছেন, কইলে খুশি লাগে, না কইলে বেজার, বোঝা গেল হজ কবুল নাই, বোঝা যাবে হজ কবুল হয় নাই। এগুলো হলো অন্তরের কলবের হৃদয়ের ব্যাপার। এটা সকলে লিস্ট করেন যারা যারা ধনী মুরিদ আছেন, যাদের জাকাত ওয়াজিব হয়েছে, আপনাদের জাকাতের টাকা মানিকগঞ্জ মাদ্রাসায় দিবেন। এই কথা ওয়াদা করতে হবে। আল্লাহু আকবার। আপনাদের দেওয়া অর্থে, দেওয়া টাকায় মাদ্রাসা চলবে, ছাত্ররা খাবে, গরিব ছাত্র চলবে, বোর্ডিং চলবে, লিল্লা বোর্ডিং চলবে, এতিমখানা চলবে। এটা আপনার আমার জন্য ভাগ্য
ভাগ্য সুপ্রসন্ন করবে, যেরকম সুবহানাল্লাহ। হাত নামান। আর যাকাত আদায় করলে টাকা বেড়ে যাবে, পবিত্র হয়ে যাবেন, যেরকম সুবহানাল্লাহ। নিয়ত করি খাস করে। আর ফেরতার টাকাটা আজকে আপনারা সকলে আদায় করে দিবেন। এগুলো এখানে লিল্লা বোর্ডিং আছে, এখানে ওনারা পাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে দেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আলেম ওলামা আছেন, ইফতারের আগ মুহূর্তে দোয়া হবে, জিকির আজকার হবে, ওনারও কথা আলোচনা করবেন। তা আমি আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জের মুরিদান সালিকিন যারা আছেন সকল দিক থেকে আল্লাহ পাক অনেক ভদ্র বানাইছে এবং আত্মার দিল অনেক বড় বানাইছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় বাঁচাই নাই, বড় বানাইছে, দিল বড় বানাইছে, আল্লাহর ভয় ভিতর আছে, রাসূলের মহব্বত ভালো আছেন, ভদ্র সভ্য দানবীর। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ এই পাগলদের সাথে জান্নাতে আমাকেও তুমি নিয়ে যাও, হুজুর কোনসে আল্লাহ পাক যেন কবুল করে দেন। কাজে যাকাত আদায় করি, ফিতরা আদায় করি, এটার কার্পণ্য কেউ যেন আমরা না করি। ইনশাআল্লাহ তাআলা যে যাকাত আদায় করবে আল্লাহ তারে ধনী বানিয়ে দিবে, আর যাকাত আদায় করবে না ওই পরিমাণ টাকা বাকি মালগুলিকে খাইয়ে ফেলবে, সব সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই গায়ে গায়ে ডান হাত দুই গোনার জন্য তওবা হবে। কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। দোয়া হবে, মোনাজাত হবে। আজকে যারা নতুন যদি কেউ বায়াত মুরিদ হয়ে থাকেন, সকাল সন্ধ্যা একটা জিকির করবেন। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না। এখন ইফতারের বাকি আছে অনেক। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন। 5 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথারই একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেখায়, বান্দা আমাকে ডাকোকে, ডাকটা কানে শোনার চেষ্টা করবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডান কাঁধে উঠাবেন। ইলাহা বলতে বলতে সিনার মাঝখান দিয়ে এনে মাথাটা বাম দুধের বটা বরাবর আসবে, আটকা ঝটকা দিয়া কলবের মধ্যে জিকিরটা ঢুকাই দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নেগেটিভ পজিটিভ। একবার করেন, আরেকবার করেন, করতে করতে দেখা যাবে যে আগুন ধরবে, লাইট আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জিকিরটা করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। কোরআন শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করে হাসরের ময়দানে কোরআন শরীফ তার জন্য শাফায়াতকারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল যত বাড়িয়া যাইতে পারে ততই বেশি ভালো। কোরআন শরীফ পড়েন আর অর্থ একটু জানেন, বুঝেন, দেখেন আছে কি ওনার মধ্যে, কত কিছু আছে। আমরা কোরআন শরীফে কিছু মানি, কিছু মানি না। আল্লাহ পাক বান্দা সব সব আল্লাহর কথাগুলি কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ। বুঝতে হবে যে আল্লাহ কথা বলতেছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। কিছু মানো, কিছু মানো না। আমরা কোরআনের কিছু মানি আর কিছু আমরা মানি না, সবই যেন মানতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করে নেন। এরপর কোরআন শরীফ পড়তে পড়তে কোন এক সময় দেখা যাবে যে মহব্বত সৃষ্টি হয়ে গেছে, ভালো লাগাই শুরু হয়েছে। এটার মধ্যে একটা মজা আছে, স্বাদ আছে। পড়া শুরু করেন, এই স্বাদ পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক করে নেন। আর ইফতারের আগে দোয়া করি, জিকিরের বাইরে হাঁটা চলাফেরা না করে সবাই বসে যাই। একটু সময় যদিও থাকে, আমাদের এখানে হুজুর আছেন, ওলামায়ে দ্বীন আছেন, ওই 5 মিনিট হলে কিছু বয়ান, কিছু কথা আলাপ আলোচনা করবে। আর ওই সাথে আপনার ইফতারের সকলে বসে যাবেন, সকলের ইফতার এক জায়গায় হবে। ইফতারের আগে দোয়া কবুল হয়। আমার জন্য দোয়া দরখাস্ত করি, আপনাদের জন্য দোয়া করি। সেই সঙ্গে অনেকের পিতামাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য দোয়া করি।
আর আল্লাহ পাক যেন হায়াত বাড়িয়ে দেন, পূর্ণ সুস্থতা আল্লাহ পাক যেন এনায়েত করেন, রহমত বরকত আল্লাহ পাক যেন এনায়েত করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم إني أعوذ بك من الحزن والهم وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوة إلا بالله اللهم انصر من نصر الدين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم إني أسألك العظيم رب العرش العظيم أن يشفيني لا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين يا حي يا قيوم يا حي يا قيوم يا عزل يا عبد يا عزل يا عبد يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا حول ولا قوة إلا بالله يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا شافي الله شافي الله اللهم تقبل اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ ইফতারকে কবুল করে নাও, সাহরিকে কবুল করে নাও, এই তারাবির নামাজকে তুমি কবুল করে নাও। তোমার আশিকেরা তোমার পাগলেরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ হাত তুলেছি, মেহেরবানি করে হাতগুলিকে কবুল করে নাও। জানি না কোন আশিক কোন পাগলের হাত তোমার দরবারে কবুল হইয়া গেছে, ওই হাতগুলির উসিলা করে আমাদের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আমাদের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, রহমত বরকত নাজিল করে দাও। বিপদে যারা আছে বিপদ তরিয়া দাও, পারিবারিক অশান্তি দূর করে দাও। চাকরি বাকরি নাই, বেকার অবস্থায় আছে, একটা চাকরির সন্ধান মিলাইয়া দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত যারা হয়ে গেলাম আল্লাহ পূরণ করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে আলেম আলেমা তুমি বানাইয়া দাও। এই মাহফিলের হাদিয়াটুকু ইফতারের আগে দোয়া করতেছি আল্লাহ, এর হাদিয়াটুকু জিকিরের হাদিয়াটুকু আল্লাহ আমার দরদি বন্ধু আমার মুর্শিদের রুহের উপরে তুমি পৌঁছে আমার পিতা মাতার রুহের উপরে পৌঁছিয়া দাও। আল্লাহ আমার উস্তাদ বৃন্দ যে যেখানে আছেন জীবিত অবস্থায় আল্লাহ কবুল করে নাও, এর হাদিয়াটুকু তাদের আমল নামায় তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তাদের কবরগুলো কি বেশি বাগান তুমি বানাইয়া দাও। যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, ভাইকে হারাইলাম, ঘরের স্ত্রী কি হারাইলাম, আল্লাহ পিতাকে হারাইলাম, মাতাকে হারাইলাম। আল্লাহ ইফতারের আগ মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি, এই জিকিরের হাদিয়া দোয়ার হাদিয়াটুকু কোরআনুল কারীমের হাদিয়াটুকু আল্লাহ তাদের রুহের উপরে তুমি পৌঁছাইয়া দাও। আমাদের হায়াতগুলিকে বেশি বেশি বাড়াইয়া দাও, যেন তোমার ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি। আরে কত আশিক পাগলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দরবারে সংবাদ পৌঁছিয়া গেছে। ও পাগলেরা একটু দোয়া করেন আল্লাহ বিনা হিসাবে জান্নাতে তুমি বানাইয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত নসিব করে দাও। আল্লাহ আমার মুর্শিদকে সঙ্গে নিয়া, দয়াল নবীজিকে সঙ্গে নিয়া হাসের হওয়ার তৌফিক এনায়েত করে দাও। এই মাদ্রাসার সম্মানিত আসাতে জিকরাম জেনারা আছেন আল্লাহ কবুল করে নাও। ছাত্রবৃন্দ জেনারা আছেন মাওলা কবুল করে নাও। হাফেজ কারি জেনারা আছেন কবুল করে নাও। আল্লাহ এতগুলি হাফেজ এই মাদ্রাসার থেকে ফারিগ হয়ে গেল, তাদের উসিলা করে আমাদেরকে তুমি জান্নাতি বানাইয়া দাও। ইফতারের আয়োজনের মধ্যে যারা শরীক হয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সাহরিকে কবুল করে নাও, আমাদের ইফতারকে কবুল করে নাও, অতীত দিনের রোজাগুলিকে কবুল করে নাও। সামনের রোজাগুলি রাখার শক্তি তখন তুমি এনায়েত করে দাও।
আল্লাহ বাংলার জমিনের বুকে যতগুলি পীর মাশায়েখ বুজুর্গানে দিন হক তরিকত পন্থী আছেন আল্লাহ কবুল করে নাও। আলেম ওলামা মুফাসসিরে কোরআন শেখুল হাদিস মুফতি কাম ইমাম খতিব বাংলার জমিনের বুকে যারা আছেন দ্বীনের দায়ী হিসাবে যারা কাজ করতেছেন আল্লাহ জান মাল তোমার রাস্তায় কবুল করে দিলে উৎসর্গ করে দিলে আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হিংসা হাসাদ কলব থেকে তুমি উঠে নাও আল্লাহ তোমার মতো সুন্দর করে দাও। সকল প্রকার খারাপি থেকে হেফাজত করে নাও, সকল প্রকার নেফাকি থেকে হেফাজত করে নাও। আল্লাহ সামনে আসতেছে সবে কদরের মহিমান্বিত রাত্রি আল্লাহ আমাদের ভাগ্যে তুমি ইনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতামাতা যেরূপ ভাবে পৃথিবীর বুকে আমাদেরকে ছোট বাচ্চা বয়সে লালন পালন করেছেন মাওলা কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের পিতামাতাকে অনুরূপ ভাবে তুমি লালন পালন করে নাও। ওয়াফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।